সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা সরাসরি আমার এখানে উপস্থিত হয়েছ এবং দূর দূরান্তে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে অনুসরণ করতেছ, তোমাদের সকলের প্রতি রইল আমার দোয়া এবং আশীর্বাদ। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি, এটা উপরে আমার অসংখ্য বললে ভুল বেশি বলা হবে, বেশ কয়েকটি ভিডিও আছে। যদি এই চ্যানেল তোমার সার্চ দাও, বিভিন্ন আঙ্গিকে এই বিষয়টার উপর আমার আলোচনা আছে। তোমরা যে যেখানেই থাকো, এই চ্যানেলটাকে উৎসাহিত করার জন্য অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং লাইক দিও, কমেন্ট করিও। আজকে আমি আলোচনা করব পিরিয়ডিক টেবিল। আমি লিখে রেখেছি পিরিয়ডিক টেবিল। এটা সিম্পলি যেভাবে মনে রাখা যায় সেভাবে আলোচনাটা আমি খুব সাধারণভাবে করব। তো সর্বপ্রথমে আমি এরকম একটা টান দিচ্ছি, একটা দিলাম, দুটা ঘর, 3, এই 1 2 3 4, অর্থাৎ এগুলো যথাক্রমে আমি 4 থেকে শুরু করলাম। 4 নাম্বার, 5, 6 এবং 7, এগুলো হলো পর্যায়। এখন এই পর্যায়টার এটার উপরে থাকে, অবশ্যই তোমরা চিন্তা করতেছ নিশ্চয়ই 3 আছে এবং 2 আছে এবং 1 আছে, তাহলে 4-এ পৌঁছাবো আমরা। তাহলে এই যে আমরা 1 থেকে 7 পাইলাম, এগুলো হলো পর্যায় সংখ্যা, এগুলো হলো পর্যায় সংখ্যা। এখন আমি এদিকে একটা ঘর করব, সেটা হচ্ছে এইভাবে। এটাকে আমি এটা একটা ঘর করলাম। এখন এই ঘরটার পরে এখান থেকে আমি এখান থেকে এইভাবে একটা অংশ কেটে নিলাম। তাহলে দেখা যাচ্ছে এই অংশটাকে আর একটা অংশ আমি নিলাম। তাহলে এইরকম একটা অংশ, এইরকম একটা অংশ, যে অংশটাতে দেখো এখানে 14টি ঘর আছে, এই অংশটাতে 14টা ঘর আছে, 7 দুগুণে 14। আর এখানে এই অংশটাতে এদিকে আমি আবার এটা বাদ দিয়ে আবার 5টা অংশ করব, যেমন 1 2 3 4 5 এবং 6। তাহলে এখানে আমি একটা এই 6টি, ওইটা সহ 6টি অংশ করব। এই যে 6টি অংশ করলাম, তাহলে এই স্তম্ভ একটা হইল, এইরকম একটা স্তম্ভ। এটা ডবল করতেছি, ডবল লাইন করতেছি আমি। এই একটা স্তম্ভ, এই স্তম্ভ একটা। আর এখানে আর একটা স্তম্ভ আমরা দেখলাম, এইরকম একটা স্তম্ভ এখানে মাঝখানে। এই স্তম্ভটাতে 1টা 2টা 3টা 4টা ঘর আছে, এবং আবার 2টা আমরা নিচে এখন স্তম্ভ করব। এটা পরে আসতেছি আমি। এইরকম 2টা আর একটা স্তম্ভ, এখানে 14টা ঘর করব, এখানে করব 14টা ঘর।
এটা একটা স্তম্ভ। তাহলে দেখা যাচ্ছে এই 1 নম্বর স্তম্ভটাতে 14টা ঘর আছে, আর এখানে আছে 36টা, আর এখানে প্রত্যেকটাতে 10টা করে থাকবে। এই 10টা করে থাকবে এখানে ঘর, 40টা। আর এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে একটা এর সঙ্গে কাউন্ট হবে, অর্থাৎ এই 40টার সঙ্গে এই অংশে যে মৌলটা আছে, যথা এটা 58 থেকে এটা হবে 71 ঘরগুলো, আর এখানে 89 থেকে হবে 103, তার মধ্যে 90 এই ঘরটা এটার সঙ্গে মিলে যাবে, তাহলে 40টা, আর একটা এখানে 41টা উপাদান, আর এখানে উপাদান হলো 14টা, আর এখানে উপাদান একটা বাদ গেলে 28 হওয়ার কথা, একটা যেহেতু বাদ যাবে, তাহলে এখানে হলো 27টা উপাদান, 27টা উপাদান। তাহলে এই নিয়ে এখানে যদি 14টা উপাদান 14টা জিনিস আছে, এখানে এখানে আছে 41টা, আর তারপরে হচ্ছে 36 এবং 27, 27, মোট হচ্ছে 118, এবং এই ঘরটার নাম্বার হবে 118। এই যে একটা পুরা কঙ্কাল, এই কঙ্কালটাতে 4 অংশে বিভক্ত করা হয়েছে। এটা আমি নিচ থেকে উপরে আঁকলাম, তাহলে এদিকেও দেখা যাচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5, 6 এবং 7, এদিকেও 7টা। এখানে আছে এই 2 থেকে শুরু হয়েছে, একটা শুধু কালে একটা ঘর আছে, একটা পরিপূর্ণ না, যাই হোক 2টা পরিপূর্ণ না, 3টা পরিপূর্ণ না, 2 এবং 3-এর মাঝে 41 নাম্বারে ঘরগুলো আছে, মানে যে মৌলগুলো আছে সেগুলো টোটাল 41টা। আর এখানে এখন এই 4টা অংশকে আমরা নাম দিই, এটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে ডি ব্লক, এবং এই অংশটার নাম হচ্ছে পি ব্লক, আর এই অংশটা হচ্ছে এফ ব্লক। এফ ব্লকের উৎপত্তি ঘটবে এখান থেকে, এই যে 57 আর 89, অর্থাৎ এখানে 90 থেকে 91 হবে, এটা হবে ল্যান্থানাইট, এটা হবে অ্যাক্টিনাইট, অর্থাৎ এটাকে এল সিরিজ নামে, এটা অ্যাসি সিরিজ নামে, অর্থাৎ এটা ল্যান্থানাইট সিরিজ, এটা অ্যাক্টিনাইট সিরিজ, যাই করে পরে আসতেছি। তাহলে এই হলো পি ব্লক। পি ব্লকে মৌল হচ্ছে 36টা, এবং গ্রুপগুলো হবে এখানে 13 থেকে 18, অর্থাৎ গ্রুপ হবে 13 থেকে 18, আর এখানে ডির গ্রুপ হবে, যেহেতু এখানে, তাহলে এখানে 12, এখানে 1 এবং 2 হলে এখানে 3, অর্থাৎ 3 থেকে 12 এই গ্রুপ, 3 থেকে 12 এই গ্রুপ ডি। আর এখানে এসের হচ্ছে 1 এবং 2, তাহলে আর এফ এর একমাত্র দেখো এই জায়গাটাতে এফ এর বসবাস, সুতরাং এফ একমাত্র গ্রুপ নাম্বার 3। তাহলে আমরা দেখতেছি এস অংশটাতে, এস ব্লক যে মৌলগুলো 14টা আছে, সেগুলা 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপে তাদের বসবাস, এবং বি ব্লক মৌলগুলো 41টা, সেখানে 3 থেকে 12, আর এফ এর একটা ওখানে চলে গেছে 41টা, আর পি ব্লকের 12 থেকে 18, এবং মৌলের সংখ্যা হচ্ছে 36, আর এফ হলো 3 নম্বর গ্রুপ, মৌলের সংখ্যা হলো 27।
এখন এস ব্লক মৌলগুলো তার সাধারণ গঠন হলো NS1 to 2, সাধারণ বিন্যাস, ইলেকট্রন বিন্যাস। এসে যখন ইলেকট্রনগুলো ক্রমান্বয়ে প্রবেশ করে এস ব্লক, আর ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে N-1 D 1 to 10, এর আগে আছে NS2। এটা হলো ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস। আর পি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2 NP1 to 6। আর এটা হলো 18 নম্বর গ্রুপ, নিষ্ক্রিয় গ্রুপ। তাহলে দেখা যাচ্ছে এখানে এন এর মান হবে, এখানে এন এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, এখানেও এন এর মান হচ্ছে 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত। এখানে এন এর মান হচ্ছে 4, 5, 6 এবং 7। আর এখানে এন এর মান এফ এর জন্য হচ্ছে N-2, এফ হচ্ছে 1 থেকে 14, N-1 D 1 to 10 এবং NS2। এখানে এন এর মান হবে 6 এবং 7, অর্থাৎ 4F এবং 5F, এই মৌলগুলো এফ ব্লক মৌল। মনে রাখিও, এফ ব্লকগুলো 3 নম্বর গ্রুপ থেকে উৎপত্তি হবে এবং সেগুলার বসবাস হবে 6 নাম্বার এবং 7 নাম্বার পর্যায়ে। তাহলে দেখা গেল এই 118টি মৌল একটা মোটামুটি ইলেকট্রন বিন্যাসের উপর দিয়ে 4টি শ্রেণীতে বিভক্ত। এই বিভক্তগুলো ইলেকট্রন বিন্যাসের ব্যাপারটা সাধারণ সূত্রটা দেখানো হইলো, মোট মৌলের সংখ্যা দেখানো হইলো, তাদের স্থানগুলো কোন কোন গ্রুপে তাও বলা হইল। যদি তোমরা এই সংক্ষিপ্ত চিত্রটা একটুখানি কন্ট্রোল করতে পারো, আয়ত্ত নিতে পারো, তাহলে পর্যায় সারণী সম্পর্কে তোমাদের একটা ধারণা জন্ম লাভ করবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।